বন্ধুরা, আজ আমি আপনাদেরকে চট্টগ্রামের মেয়ে ফাতেমার জীবন কাহিনী শোনাব। ফাতেমা বাংলাদেশের একটা ছোট শহর চট্টগ্রামের মেয়ে। বাবা মা সাধারণ মধ্যবিত্ত পরিবার, কিন্তু ফাতেমার স্বপ্ন ছিল বড়। নার্সিং পড়াশোনা শেষ করে 2022 সালে সৌদি আরবে প্রবাসী জীবন শুরু করে। রিয়াদের একটা বড় হাসপাতালে নার্সের চাকরি পেয়ে যায়। প্রথম দিনগুলো ছিল কষ্টের। অচেনা দেশ, ভিন্ন সংস্কৃতি, ভাষার বাধা আর একাকিত্ব। কিন্তু ফাতেমা হাসি মুখে কাজ করে যেত। তার সরলতা আর যত্নশীলতা রোগীদের মনে দাগ কাটত। একদিন হাসপাতালে একটা গুরুতর অ্যাক্সিডেন্টের রোগী আসে। প্রিন্স আহমেদ বিন সালমান, সৌদি রাজপরিবারের একজন দূর সম্পর্কের সদস্য। আমরা তাকে বাদশাহ বলে ডাকব গল্পে, যদিও সে প্রিন্স। গাড়ি দুর্ঘটনায় আহত হয়ে ভর্তি। ফাতেমা তার ওয়ার্ডের দায়িত্বে ছিল। প্রথমে প্রিন্স আহমেদের সাথে কথা হয়নি, শুধু চিকিৎসা, ওষুধ দেওয়া, ব্যান্ডেজ বদলানো। কিন্তু ফাতেমা যখন রোগীর জন্য বাংলা গান গুনগুন করে শান্ত করত, প্রিন্সের কানে সেই সুর লেগে যায়। এক রাতে যখন প্রিন্স একা ছিলেন, ফাতেমা তার পাশে বসে বলল, আপনি ঠিক হয়ে যাবেন ইনশাআল্লাহ, আমি প্রতিদিন দোয়া করি। প্রিন্স হেসে বললেন, তোমার দোয়া আমার জন্য সবচেয়ে বড় ওষুধ। কিন্তু তুমি কে? তোমার নাম? ফাতেমা লজ্জা পেয়ে বলল, ফাতেমা, বাংলাদেশ থেকে এসেছি। সেই থেকে শুরু। প্রিন্স আহমেদের চিকিৎসা চলতে চলতে তারা কথা বলতে শুরু করল। প্রিন্স জানতে চাইতো বাংলাদেশের নদী, বৃষ্টি, মানুষের জীবন। ফাতেমা বলতো, আমাদের দেশে ভালোবাসা খুব সরল, কোনো রাজপ্রাসাদ লাগে না, শুধু হৃদয় লাগে। প্রিন্স হাসতেন, আমার প্রাসাদে সব আছে, কিন্তু সেই সরলতা নেই। ধীরে ধীরে ভালোবাসা গড়ে উঠল। প্রিন্স ছুটিতে হাসপাতালে আসতেন শুধু ফাতেমার সাথে দেখা করতে। তারা গোপনে কফি খেতেন, সমুদ্রের ধারে হাঁটতেন। প্রিন্সের নিরাপত্তা দল দূরে থাকত। ফাতেমা প্রিন্সকে বাংলা শেখাতো, আমি তোমাকে ভালোবাসি। প্রিন্স বলতেন, আনা ওহিব্বুকি, আরবিতে। দুজনের মধ্যে ভাষা নয়, অনুভূতি মিলে যেত। কিন্তু সমস্যা ছিল, রাজপরিবারে বিয়ের নিয়ম কঠিন। সৌদি পুরুষদের কিছু দেশের মেয়েদের সাথে বিয়ে নিষিদ্ধ, বাস্তব নিয়ম অনুযায়ী। প্রিন্সের পরিবার চাইতো রাজকীয় বংশের মেয়ে। ফাতেমা ভয় পেয়ে বলল, আমি তো সাধারণ মেয়ে, তোমার জীবনে আমি ফিট করব না। প্রিন্স বললেন, তুমি আমার জীবন, আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। প্রিন্স তার বাবা মার সাথে কথা বললেন। প্রথমে রাগ, অস্বীকার, কিন্তু প্রিন্স অটল। তিনি বললেন, আমি রাজপরিবারের জন্য বেঁচে থাকি না, আমি মানুষের জন্য বেঁচে থাকি। ফাতেমা আমাকে মানুষ করে তুলেছে। শেষে পরিবার রাজি হলো। শর্ত ছিল ইসলামী নিয়মে বিয়ে, আর ফাতেমাকে রাজপরিবারের সংস্কৃতি মেনে চলতে হবে। 2024 সালে রিয়াদের একটা প্রাইভেট অনুষ্ঠানে বিয়ে হলো। ফাতেমা সোনালি শাড়ি পরে নয়, সুন্দর আরবি গাউন আর হিজাবে সেজে বসল। প্রিন্সের চোখে পানি। বিয়ের পর ফাতেমার রানী হলো না, কিন্তু প্রিন্সের হৃদয়ের রানী হলো। এখন তারা সৌদি আরবে সংসার করছে। ফাতেমা এখনও নার্সিংয়ে কাজ করে, কিন্তু গোপনে। প্রিন্স তাকে নিয়ে দুবাই, লন্ডন ঘুরতে যান। ফাতেমা তার পরিবারকে টাকা পাঠায়, আর প্রিন্সকে বাংলা খাবার রান্না করে খাওয়ায়, ইলিশ মাছ, ভর্তা, পিঠা। প্রিন্স বলেন, তুমি আমার প্রাসাদকে ঘর বানিয়েছ। ফাতেমা হেসে বলে, ভালোবাসা তো দেশ মানে না, শুধু দুটো হৃদয় মিলে যায়।